আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের পুলিশ বিজিবি যারা রাস্তায় অনেক কাজ করতেছে, অনেক ক্লান্ত, তখন একজন পথচারীর খাবার ছিনিয়ে নিয়ে খেতে তাদের কি করার আছে? অনেক ক্ষুধার্ত তারা। বলতে পারেন আমি মিথ্যে কথা বলছি, এই ভিডিওটা তার প্রমাণ। উনি ভুয়া সাংবাদিক বলতেছে পুলিশেরা, বা উনি উনি বাজলাম, আমি বুঝলাম উনি খারাপ মানুষ, উনি জামাত বিএমপি, উনি জঙ্গি সব। ওনার যে খাবারগুলো আপনারা খাইছেন, ওইটা আপনার কোন অধিকারে আছে? এখন বলেন যে কোন অধিকারে বেটার খাউনগুলো খাইছেন? 181 প্যাকেট বিরিয়ানি বেড়াই লইছিল অনুষ্ঠানের লেগে, হয়তো ফ্যামিলি একজন অনুষ্ঠানের কারণে উনি বলছে যে ওনার স্যারের অনুষ্ঠান ছিল, ছেলের খতনার অনুষ্ঠান, এই যে না আকিকার অনুষ্ঠান, খতনা না আকিকা। পুলিশ কেড়েই খেয়ে ফেললো আকিকা অনুষ্ঠানের 181 প্যাকেট বিরিয়ানি। বেচারা রাস্তায় কাম করতে করতে, মানুষ মারতে মারতে ক্লান্ত হয়ে গেছে না, মানে তো অনেক খাওন তো মনে হয় যে পাইতেছে না ঠিক মতন, তার জন্য খাওনের দৃশ্যটা দেখলে রে ভাই, সবাই কি আরামসে খাইতেছে আরেকবার খাওন। আহ আরেকবার খাওন ভাই, তো ওখানে কেমনে গেল ভাই, কেমনে গেল? বেড়ায় হাজার অপরাধ করলো বুঝলাম, বেড়ায় করে খারাপ মানুষ, বেটার খাওনটা খাইলে কি দেবে? কেউ পুলিশ বিজিবিরা বেটার খাউন খাইলেন কেন? বেটার খাউনটা কেন খাইলেন? কোন এটা কোন আইনে আছে যে বেটার এত খাউনগুলো আপনি খাই লাইলেন? আহ আহ নিচে কমেন্ট বক্সে একটু যাবেন, কমেন্ট বক্সে যে পুলিশ যারা তাদেরকে নিয়ে, বাংলাদেশের পুলিশকে সবাই ঘৃণা করে, সব কিছুর জন্য অযোগ্য স্বরাষ্ট্রমন্ত্রী দায়ী, কারণ দেশের আইন ন্যায্য বিচার বলে আর কিছুই নেই। নবাব সালেহ আহমেদ একজন মানবাধিকার কর্মী, ওনার সাথে এমন আচরণ করা উচিত হয়নি। এরাই আমাদের জনসেবা কর্মী। আফসোস, সত্যি যদি হয় তাহলে তদন্তের মাধ্যমে তদন্ত ডাইরেক্ট প্রমাণ বিভিন্ন টিভি চ্যানেল দেখেন যে এটা আছে, কিন্তু সব টিভিতে এটা হয়তো দেখায় না তাদের নিরাপত্তার খাতিরে। স্যারের নাতি হইলো মুক্তিযোদ্ধা কোঠায় পড়ে যাওয়ার ব্যবস্থা হয়তো এমন কিছু মনে করে খেয়ে ফেলেছে, সমস্যা নেই। আমি আজকে আমার অফিসের যে স্যার, সেই স্যারের নাতি আর কিছু বলার নাই, কারণ বেচারারা মানুষের গোলামি করতে করতে অনেক ক্লান্ত, তাই মানুষের খাবার নিয়ে খাইয়ে নিতেছে। তো আপনারা এখন কি বলবেন বলেন, আপনাদের মতামত আশা করছি। ভালো থাকবেন, জানতে চাই এবং জানাতে চাই আপনাদেরকে।